নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার নিট কেলেঙ্কারির বিরোধিতার নামে দিল্লিতে ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে ডোরিনা ক্রসিংয়ে তুমুল বিশৃঙ্খলা পরিণত হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল। রেহাই পাননি আন্দোলনের খবর করতে যাওয়া সাংবাদিক, চিত্র সাংবাদিকরাও। এসবের জেরে প্রায় 3.5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। ব্যাহত হয় যান চলাচল। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। রাতেই তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, ধর্মতলার বুকে এই ধরনের যে ঘটনা, চিত্র সাংবাদিক, সাংবাদিক তাদের উপরে বারবার কেন আক্রমণের খবর উঠে আসে? যে কোনো ঘটনাতেই দেখা যায় সাংবাদিক, চিত্র সাংবাদিকদের উপরে নানাভাবে নানা রকম ভাবে আক্রমণ করা হয় এবং গতকালও কিন্তু সেটার থেকে কোনোভাবেই অব্যাহতি হলো না। সাংবাদিকদের তাদেরকে আক্রমণ করা হলো। বারবার কেন এই সাংবাদিকদেরকে টার্গেট করা হচ্ছে? যে কোনো কিছুরই শেষ মুহূর্তে থাকে পুলিশ আর সাংবাদিক। মানে আমি যদি একটা P3 তত্ত্ব আনি, অর্থাৎ পাবলিক, পুলিশ, প্রেস। পাবলিকের কোনো সমস্যা হলে তারা প্রথমে যায় প্রেসের কাছে, মানে সংবাদ মাধ্যমকে খোঁজে অভিযোগ জানানোর জন্য, তারপরে যায় পুলিশের কাছে। কিন্তু আবার এই সংবাদ মাধ্যমে কোনো কিছু করলে সব থেকে সংবাদ মাধ্যম এবং পুলিশ, এই পাবলিকই আবার এই প্রেস এবং পুলিশকেই কিন্তু সব থেকে বেশি গালাগাল করে বা নানান রকম কটূক্তি করে, কথা বলে। অর্থাৎ এইটা আজকে নয়, এটা চিরকাল এটা হয়ে আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে কালকে যে ঘটনা, সেই ঘটনা কেন ঘটলো বা এর পেছনে দায় কাদের? যে এই ঘটনা যে ঘটতে পারে, যারা এই মিছিলের ডাকটা দিয়েছিল, অর্থাৎ বামেদের 8টা সংগঠন, সেই সঙ্গে আরো অনেকেই ছিল, যে সেই সংগঠনে যারা ছিল তারা কারা, এবং যখনই কোনো মিছিল বা মিটিং হয় তার সেটা যারা ডাকে, যেই দল ডাকে, সরকার তাদের পারমিশন দেয়, সরকারের অনুমতি নিতে হয়, পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশের অনুমতি নিয়ে যখন কোনো দল এই মিছিল মিটিং এর আয়োজন করে, তাহলে কিন্তু তার দায়িত্বটা পুরোটাই সেই দলের দায়িত্ব। অতএব কালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায় যারা কালকে মিছিল ডেকেছিল বা এই মিছিলের ডাক দিয়েছিল, তারা এই দায় বা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এরা কারা? এখন কিন্তু দায়িত্ব এড়িয়ে গেলে হবে না, বললে হবে না যে কিছু দুষ্কৃতী তারা ঢুকে গেছিল, অমুক লোক ঢুকেছিল, তমুক লোক ঢুকেছিল। প্রশ্নটা কেন ঢুকলো, কেন ঢুকতে দেওয়া হলো মিছিলে? মিছিলে যারা ছিল সামনে থেকে পেছন পর্যন্ত, যারা যাকে খুশি তাহলে তাকে কি ঢুকতে দেওয়া হয়েছে? অর্থাৎ মিছিলের আর বাড়ানোর জন্য, বিরোধিতা করার জন্যই কি এইরকম কেন্দ্রের বিরুদ্ধে বিরোধিতা করার জন্যই কি যাকে তাকে মিছিলে অবাধ প্রবেশ করতে দেওয়া হয়েছে? গণতন্ত্র মানে কি এইটা? তাহলে গণতন্ত্রের যদি কথা হয়, তাহলে কালকে যারা যে অভিযোগ করা হচ্ছে যে গদি মিডিয়া, যদি গদি মিডিয়াই হয়, এখন তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, অর্থাৎ যে সে তার মতামত প্রকাশ করার সামাজিক মাধ্যম রয়েছে, তার যদি না পোষায় সেই মিডিয়া সে দেখবে না। তার যদি না পোষায় সে বয়কট করবে, মিডিয়াকে নাই দেখতে পারে। সকলের মত আর পথ তো এক হতে পারে না। হ্যাঁ, তো আমার মত আরেকজনের সঙ্গে নাও মিলতে পারে। তো এটাই তো স্বাভাবিক, এটাই তো গণতন্ত্র। তার জন্য সাংবাদিককে পেটাতে হবে, এবং যেভাবে পেটানো হয়েছে, যে মানে নির্মম অত্যাচার করা হয়েছে, যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে শিলাদিত্যকে, যেভাবে মার খেয়েছে আমাদের চিত্র সাংবাদিক দীপঙ্কর এবং পার্থ, যেভাবে একের পর এক মহিলা সাংবাদিককে নিগ্রহ করা হয়েছে, তাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা কোন অসভ্যতা? এই অসভ্যতার দায় কে নেবে?
এই অসভ্যতার দায় কি বামেরা নেবে? ইমিডিয়েট তারা কেন চুপ? তাদেরকে আজকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিমান বসু, আপনাদের বলছি, আপনাদের তো এই দায়টা নেওয়া উচিত। আপনারা কেন এই মিছিল ডেকেছেন? আপনারা যখন এই মিছিল ডেকেছেন, মিছিল ডাকতেই পারেন, কিন্তু মিছিলের দায় তো আপনাদের নিতে হবে। প্রশ্নটা এখানেই, কেন সাংবাদিকদের গায়ে হাত পড়বে? সাংবাদিকরা কোনো একটা সংগঠনের হয়ে কাজ করেন এবং সেই সংস্থার হয়ে যখন কাজ করেন, সেই সংস্থার কতগুলো যেরকম ভাবে তাদেরকে চলতে হয়, তাদেরকে নির্দেশ দেওয়া হয়, তাদের মাথার উপর যারা থাকেন তাদের মালিকের নির্দেশ মতো তাদের কাজ করতে হয়। তাহলে আপনার যদি না পোষায়, আপনাদের যদি মনে হয় যে এই মিডিয়া গদি মিডিয়া, তাহলে সেটা দেখবেন না, প্রয়োজনে দেখবেন না। কিন্তু তা বলে সাংবাদিককে কেন পেটাবেন? আপনারা একদিকে সাংবাদিকদের সামনে এসে বুম ধরলে বলবেন, কথা বলবেন, আবার অন্যদিকে উস্কে দেবেন যে সাংবাদিকদের মারলে আমরা জানি না এরা কারা, হ্যাঁ ঢুকে গেছে। এইটা কেন হবে? এই দ্বিচারিতা মেনে নেওয়া যায় না। আজকে সারা পশ্চিমবঙ্গে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন জেলায় জেলায় প্রত্যেকে ধিক্কার জানিয়ে পথে নামছেন এবং কি বলে কলকাতার সাংবাদিক বন্ধুরা, এবং আমরা দেখছি সমাজ মাধ্যমে যে পরিমাণ ধিক্কার জানানো হয়েছে। এবং আমরা সাংবাদিকদের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি রাখছি যে এই ঘটনায় যারা ঘটিয়েছে তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করে, এখন তো প্রত্যেকের ভিডিও রয়েছে, প্রত্যেককে চিহ্নিত করে গুন্ডা দমন আইনে শাস্তি দিতে হবে। ওই মিছিলে যে সমস্ত ছবি ছিল, বাংলাদেশের নেতাদের ছবি নিয়ে মিছিল, এরা কারা? এরা মৌলবাদী? এরা কি বলে দেশদ্রোহী? এরা কারা মিছিলে? নিশ্চয়ই নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেই পারেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইতে পারেন, ছাত্রদের পেটানো হয়েছে তার প্রতিবাদ করতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার, নিশ্চয় করতে পারেন। কিন্তু তা বলে তার জন্য সাংবাদিকদের আপনারা পেটাবেন কেন? আপনারা আইন হাতে তুলে নিয়েছেন কেন? এর দায় কে নেবে? এই দায় যারা মিছিলে কালকে ডেকেছিলেন তাদের দায়, এবং তাদের বিবৃতি, তারা কি বিবৃতি দেয় সেদিকেই কিন্তু সাংবাদিক মহল তাকিয়ে রয়েছে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। স্বাভাবিকভাবেই এই যে ঘটনা ধর্মতলায় গতকাল ঘটে যাওয়া এই যে নৃশংস ঘটনা, যেই ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে যে কারা এরা, যারা এই মিছিলে থেকে আক্রমণ করলো পুলিশদের, যারা আক্রমণ করলো সাংবাদিকদের, চিত্র সাংবাদিকদের, তারা কারা? তারা কি আদৌ এই মিছিলের যে আসল কারণ, সেই কারণের ক্ষেত্রেই কি তারা এসেছিল, নাকি তাদের উদ্দেশ্যই ছিল যে আক্রমণ করা? তারা একটা আক্রমণাত্মক মন নিয়ে তারা এই মিছিলে যোগদান করেছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠছে এবং আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে এই ঘটনার প্রতিবাদ কিন্তু করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং যেই সকল সাংবাদিকরা যারা আক্রমণের শিকার হয়েছেন, যাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তাদেরকে কিন্তু দেখতে গিয়েছিলেন শুক্রবারই শুভেন্দু অধিকারী, তিনিও গিয়েছিলেন দেখতে। তার পাশাপাশি তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু গিয়েছিলেন, আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু গিয়েছিলেন হাসপাতালে। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, সব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি।